ওয়েলকাম গাইস। তো ছোট্ট বন্ধুরা, আবারও কিছু কঠিন কঠিন ম্যাথ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো তোমাদের সবার কাছে আমার অনুরোধ যে এই ম্যাথগুলো একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবা, তাহলে এগুলো সব বুঝে যাবা, ঠিক আছে? তো তুমি যদি একটু সময় ব্যয় করো, বেশি না, এগুলো করাতে হয়তো আধা ঘন্টা বা আধা ঘন্টার বেশি সময় লাগবে। তো এই সময়গুলো যদি তুমি একটু ব্যয় করো এই ম্যাথগুলো করার জন্য, তাহলে তুমি অবশ্যই করতে পারবা, ঠিক আছে? তো আমরা শুরু করি। তো দেখো, এখানে আমাদের 3টা সৃজনশীল আছে, আর এটা হচ্ছে আমাদের লেকচার 4, 3টা সৃজনশীল। এবং এই 3টা সৃজনশীল এখানে আমি মূলত 3টেই করাবো, ক খ গ সম্পূর্ণই করানো হবে, ঠিক আছে? তো দেখো, আমরা প্রথমটা একটু দেখি যে প্রথমে কি আছে। তো 1 নম্বরে, একটু ওয়েট করো, আমি একটু আসতেছি। তো একে কি আছে, একের ক নাম্বারটা একবার ওই কর্নার থেকে করা শুরু করি, না হলে আবার বোর্ডে ধরবে না, সেজন্য। তো a প্লাস বি এর মান নির্ণয় করো। তো এখানে a প্লাস বি এর মান আমি কোথায় পাবো, এরকম কোশ্চেন তোমার মাথায় হয়তো আসে যে a প্লাস বি এর মান যে নির্ণয় করতে বললেন ভাই, কিন্তু a প্লাস বি এটা জিনিসটা কোথায় আছে? তো তুমি সার্চ করবা, ফাইন্ড আউট করবা যে এখানে √3 tan a মাইনাস বি আছে এবং √3 tan a প্লাস বি আছে। তো তুমি অবশ্যই এটাকে সিলেক্ট করবা। তো এটাকে যদি তুমি সিলেক্ট করো, তো দেখি আমি একটু সিলেক্ট করি এটা, √3, এরপর কি আছে, tan হচ্ছে তোমার a প্লাস বি। তো এটা হচ্ছে তোমার এখানে আছে √3 tan a প্লাস বি সমান সমান আছে তোমার 3। তো এটা যদি থাকে, তাহলে এখান থেকে আমি a প্লাস বি এর মানটা কীভাবে নির্ণয় করবো, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তো দেখো কীভাবে নির্ণয় করতে হয়। তো এরকম যদি থাকে, আমি এই পাশেই আসি, এরকম যদি থাকে, তাহলে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে এই যে √3 আছে না, এটাকে যদি তুমি নিচে নিয়ে যাও, তো নিচে নাও যে tan a প্লাস বি সমান সমান হচ্ছে তোমার 3, নিচে হবে তোমার কি √3। এখন এই যে √3 যে তুমি ওই পাশে নিলা, এই 3 আর এই 3 তুমি কাটাকাটি করো। এই যে √3, 3-এর মধ্যে কতবার যায়? √3 বার। তো যদি √3 বার যায়, তাহলে তুমি এটা এরকম লিখতে পারো যে tan a প্লাস বি ইকুয়ালস টু আছে তোমার কি বলো তো, √3। তো এখন √3 যদি হয়, তাহলে tan কত ডিগ্রি এর মান √3 বলতে পারবা? tan 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3। তাহলে tan √3 এর মান কত? 60 ডিগ্রি। তো তাহলে তুমি এরকম লিখতে পারো যে tan a প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে তোমার tan 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি যদি হয়, তাহলে তুমি এখন এটা কি কোণ না, এটা একটা কোণ না মনে মনে। তো এটা যদি তোমার কোণ হয়, তাহলে a প্লাস বি সমান সমান কি 60 ডিগ্রি, ঠিক আছে? তো এরকমভাবে তুমি a প্লাস বি এর যে মান, সেটা কিন্তু বের করে ফেলতে পারবে। আর আমার আজকে একটু কথা বলার যে জোরটা সেটা একটু কম। কারণ কি? কারণ আমি যা দেখলাম যে আমি হচ্ছে অনেকক্ষণ যদি কথা বলি, তাহলে আমার আস্তে আস্তে ভয়েসের যে পিচ সেটা আস্তে আস্তে কমতে থাকে, যার কারণে আমি আজকে থেকে একটু স্লো একটু কথা বলা শুরু করি। কারণ আমি হচ্ছে আজকে অনেক সিরিয়াসলি করব, কারণ আজকে হচ্ছে অনেকগুলো ম্যাথ করাবো, সেজন্য আর কি এই পদ্ধতি অবলম্বন করতেছি। তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার। এরপরে আমরা হচ্ছে খ নাম্বার করব। তো সবাই একটু খেয়াল করে দেখবা, এ ও বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান বের করো, এ ও বি এর মান বের করতে হবে। আচ্ছা দেখো, আমরা কিন্তু ক নাম্বার থেকে a প্লাস বি এর মান বের করে ফেলছি, অর্থাৎ আমাদের a প্লাস বি সমান সমান আছে তোমার 60, a প্লাস বি সমান সমান হচ্ছে তোমার 60, ঠিক আছে? তো a প্লাস বি এর মান যদি তোমার 60 হয়, তাহলে আমাদের এ এবং বি এর মান ইন্ডিভিজুয়ালি বের করতে হবে। আর এ ও বি হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? মানে 90 ডিগ্রি সে ছোটো যে কোণটা, সেটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। আচ্ছা দেখো, আমরা এ প্লাস বি এর মানটা পেলাম ক থেকে। এখানে তুমি লিখবা যে ক থেকে। তো ক থেকে যদি তুমি এ প্লাস বি এর মানটা পাও, তাহলে তুমি এখানে দেখো তো আরেকটা আছে না যে √3 tan a, এটা এখানে লেখো যে দেওয়া আছে, লিখে এখানে লিখবা যে √3 tan a মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে তোমার 1। এরকম যদি তোমার দেওয়া থাকে, তাহলে এখান থেকে তুমি এটা লিখতে পারবা যে tan a মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে তোমার 1/√3। তো এটার মান কি সেটা হয়তো সবাই জানো যে tan a মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে তোমার tan 30 ডিগ্রি। তাহলে এখন তুমি a মাইনাস বি সমান সমান কী লিখতে পারবা যে 30 ডিগ্রি।
তো এখন তুমি a মাইনাস বি এর মান পাইলা এবং a প্লাস বি এর মান পাইলা, তো দুইটার মান পেয়েছো না। তো এখন যদি তুমি এই দুইটার মান পাও তাহলে তুমি এটাকে 2 নাম্বার সমীকরণ দাও আর এটাকে তুমি 1 নাম্বার সমীকরণ দাও। তাহলে দেখো যে এখানে 1 আর 2 যোগ করে এটা লিখবা, তোমরা বাংলা ভাষায় লিখবা, আমি লিখবো না। তো a প্লাস বি সমান সমান আছে তোমার 60 আর a মাইনাস বি এটা হচ্ছে তোমার কি 30। তাহলে যদি তুমি যোগ করলে এখানে কত আসবে, যোগ করলে হচ্ছে তোমার যেটা আসবে সেটা হচ্ছে 2a সমান সমান 60 70 80 90 আর এখানে a সমান সমান হচ্ছে তোমার 45 ডিগ্রি আসবে। বুঝতে পারলা কিভাবে আসলো? নিশ্চয়ই তোমাদের মাথার ব্রেন খুবই ভালো এবং তোমরা অবশ্যই বুঝতে পারবা যে এখানে a সমান সমান 45 ডিগ্রি কেমনে আসলো। তো এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আমরা একটু এই পাশে আসি। তাহলে এখানে আমরা a এর মান বের করলাম, এখন আমরা b এর মান বের করব। তো b এর মান কিভাবে বের করব, তুমি 1 থেকে হচ্ছে তুমি 2 বিয়োগ দিবা, বা তোমরা জানো যে অন্য আরেকটা পদ্ধতিতে এই 1 এবং 2 এর মান বের করা যাবে, মানে হচ্ছে b এর মান বের করা যাবে, কিন্তু আমরা কিন্তু সেরকমভাবে বের করব না, আমরা একটু এরকম ফর্মালভাবে বের করি। a প্লাস b সমান সমান 60 ডিগ্রি, তাহলে a আর এখানে কি আছে মাইনাস b, তাহলে এখানে প্লাস আর এখানে হবে তোমার মাইনাস। আচ্ছা তাহলে এখানে কি আসবে 30, তাহলে এখানে কি হবে, এখানে এই দুইটা কাটাকাটি যাবে, 2b সমান সমান তোমার 60 থেকে 30 মানে 30, অর্থাৎ b সমান সমান তোমার দাঁড়াবে 15 ডিগ্রি। বুঝতে পারলা? তো আমরা b এর মান বের করে ফেললাম এবং a এর মান, অতএব a সমান সমান আমাদের হচ্ছে 45 ডিগ্রি এবং b সমান সমান হচ্ছে আমাদের 15 ডিগ্রি। কি বের করে ফেললাম, তাই না? তো এরকমভাবে বের করবা। তো a এর মান এবং b এর মান আমরা বের করলাম। আচ্ছা দেখো একটু মন ভরে দেখো যে কিভাবে বের করলাম। অনেকের কাছে হয়তো একবারে এখনও অনেকে কনফিউজ আছো যে কিভাবে বের করলেন ভাই আপনি। হ্যাঁ, এগুলো তেমন একটা কঠিন না, তবে তুমি কঠিন বানিয়েও ফেলতে পারো পরীক্ষার সময় আর কি। তাহলে আমাদের কি গেল, এর মান গেল, ক এর মান গেল এবং খ এর মান বের করলাম। এরপর আমাদের কি বের করতে হবে, থিটা বের করো এবং দেখাও যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, কসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। কি ভাই পারবা না? গ নাম্বার যে থিটার মান কিভাবে বের করতে হবে, থিটার মান কোথা থেকে বের করবা তোমরা? থিটার মান হচ্ছে এখান থেকে বের করবা, এই লাইনটা আছে না, এই লাইনটা থেকে বের করার চেষ্টা করবা। তো এটা হচ্ছে আমাদের দেখাতে হবে যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। তো আগে হচ্ছে আমাদের থিটার মান বের করতে হবে। দেখো আমি প্রসিডিউরটা বলি। 1 নম্বরে আমাদের থিটার মানটা বের করতে হবে 1 নম্বরে। এরপর দ্বিতীয় নাম্বারে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই যে কসেক স্কোয়ার থিটা এর জায়গায় যে কোণটা বের হবে, থিটা মানে থিটা কোণ যেটা বের হবে সেখানে কসেক স্কোয়ার যে থিটা এর জায়গায় সেই কোণটা আমরা বসাবো এবং মাইনাস দিয়ে কট স্কোয়ার থিটা ওই থিটা এর জায়গায় আবার ওই একই কোণ বসাবো, তাহলে 1 এসে যাবে। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি হচ্ছে একটু করে দেখাই তোমাদেরকে যে কীভাবে করতে হয় সেটা। তো গ নাম্বারে থিটার মান বের করো। তাহলে আমরা এখান থেকে শুরু করি, যে দেওয়া আছে, তোমরা লিখবে বাংলা ভাষায় যে দেওয়া আছে কসেক ইন্টু কট থিটা, কসেক থিটা ইন্টু কট থিটা সমান সমান হচ্ছে তোমার 2√3। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তো দেওয়া যদি থাকে তাহলে কসেক মানে কি, কসেক মানে হচ্ছে তোমার সাইন। রে ভাই এগুলো তোদের শিখাইছি না, যে কসেক থিটা হচ্ছে তোমার 1/sin, এরপর কট থিটা মানে হচ্ছে তোমার কস বাই সাইন, এগুলো শিখাইছি, অবশ্যই কিন্তু শিখাইছি। তো সেগুলো যদি মনে না রাখতে পারো তাহলে সেই দোষ কিন্তু আমার না, এটা হচ্ছে তোমার লেকচার 2তে কিন্তু শেখানো হয়েছে। তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে কসেক মানে হচ্ছে তোমার 1/sin কত, 1/sin থিটা জাস্ট, আর এখানে হবে তোমার cos থিটা বাই হচ্ছে তোমার sin থিটা। বুঝতে পারলি ভাই যে 2√3। আর এখানে এখন কি করবি বল, এখানে যেটা করবি সেটা হচ্ছে সাইন আর সাইন গুণ করবি। তো যদি গুণ করিস তাহলে এখানে কি আসবে, সাইন স্কোয়ার থিটা, আর উপরে সাইনের মধ্যে একবার যায় তাহলে, এখানে তো এটা না, তো আমি আর কি করে ফেলছিলাম, cos থিটা সমান সমান 2√3। দেখ ভাই হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে এখন সবাই বুঝবি যে কি করতে হবে, বজ্রগুণন করতে হবে। তো আমরা যদি বজ্রগুণন করি তাহলে দেখ কি হবে, এখানে cos থিটা সমান সমান আছে তোমার √3, আর এখানে আসবে তোমার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা ভাই, তো সাইন স্কোয়ার থিটা লিখলেন, এখন কি করবেন দেখাচ্ছি রে ভাই, এত বেশি মাথা ঘামানোর কোনো দরকার নাই। 2√3 না,
2√3 এখন 1 - cos স্কয়ার থিটা দিতে পারিস না? অবশ্যই পারি। কারণ কি? কারণ আমরা জানি যে sin স্কয়ার থিটা সমান সমান হচ্ছে তোর 1 - cos স্কয়ার থিটা। শিখছিস না? সেই প্রথম না দ্বিতীয় ভিডিওতে শিখছিস অবশ্যই। তো যদি শিখে থাকিস তাহলে অবশ্যই পারবি যে sin স্কয়ার থিটা সমান সমান হচ্ছে তোর 1 - cos স্কয়ার থিটা। আর এরপরে কি আসবে? এরপরে গুণ করতে হবে। কি গুণ করব? এই যে দেখাচ্ছি যে 2√3 - 2√3 cos স্কয়ার থিটা। ঠিক আছে? তো এই দুইটা জিনিস গুণ করলে এখন কি করব? এখন হচ্ছে সবচেয়ে ঝামেলাপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা মাথা না ঘামালে বের হবে না। মাথা না ঘামালে কি হবে না? বের হবে না। তো এখন আমরা চাচ্ছি যে এটা এমন একটা ফরম্যাটে নিয়ে যাব যাতে আমরা মিডল টার্ম করতে পারি। তো মিডল টার্ম যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে? আসলে কিন্তু একটা সত্যি কথা বলতে আমি আসলে মজা করতেছি না, আসলে একটা সমস্যার যে সৃষ্টি সেটা কিন্তু এখন এই মুহূর্তে হয়ে গেল। এখন ঠিক এই মুহূর্তে এসে তুমি এরকমভাবে চিন্তা করবা যে কীভাবে করা যায়, কীভাবে করা যায়। এইটা যখন তুমি চিন্তা করতে থাকবে তখনই হচ্ছে তোমার মাথার একটা ব্যায়াম হবে। আর তুমি হচ্ছে যাতে সবসময় মনে থাকে সেজন্য হচ্ছে সবসময় কী করবে? প্র্যাকটিস করবা, বেশি প্র্যাকটিস করবা। আসলে আমার মনে আছে কিনা আমি তো সেটাই সন্দেহ করতেছি যে এখন আমি পারবো কিনা সেটা। তো দেখি একটু কষ্ট করে যে পারি কিনা। কি করতে পারি আমি? খুবই 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 দুঃখজনক। এরকম একটু লেখি যে 2√3 আমার যা মনে আছে সেখান থেকে, সেই বেসিক থেকে 2 cos স্কয়ার থিটা। আর আমি এই যে 2√3 না, এটা হচ্ছে আমি এখানে লিখি। আচ্ছা, এই দুইটা লাইনই আমি পারি ভাই, এছাড়া আর কোনো লাইন পারি না। এখন 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 কি এখানে কি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমরা এটাও আর এটাও বাম পাশে নিয়ে আসি। আসলে আমার মাথায় কিছু নাই, তবু আমি যা পারি আর কি সেখান থেকেই বলতেছি। যে মনে করো এরকম একটা সিচুয়েশনে তুমি পড়লা, এটা তো বসতেছি না। তো এই মানে পরিস্থিতিতে তুমি কি করতে পারো? তোমার মেজাজ টেজাজ কিন্তু গরম হয়ে যাবে। তো গরম হলেও সমস্যা নেই। এই যে এখানে cos থিটা আছে না, cos থিটা যদি থাকে তাহলে তোমার এমন কিছু নিতে হবে, ফরম্যাটে আনতে হবে যাতে সেটা যোগ বিয়োগ করলে এই যে cos থিটা হয়। তো cos থিটা হবে কীভাবে? আচ্ছা, এখানে কিন্তু মাইনাস হবে। কারণ কি? এই যে 2√3 এটা কিন্তু এই পাশে চলে আসছে, আর এখানে আগে মাইনাস ছিল, এটাও কিন্তু এই পাশে চলে আসছে, প্লাস হয়ে গেছে। বুঝতে পারলা ভাই? যদি বুঝতে পারো, আমাদের একটা টিচার ছিল যে এরকমভাবে কথা বলছো যে দেখো তোমরা যদি যোগ বিয়োগ করতে পারো তাহলে তোমরা অবশ্যই এই ধরনের বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি অবশ্যই করতে পারবা। বুঝলাম হয় না? তো যদি বুঝে থাকো তাহলে এখানে কি হবে বলো তো? এখানে যেটা হবে সেটা হচ্ছে আসলে ভাই আমারই মনে পড়তেছে না কি হবে। হ্যাঁ, এখানে হবে তোমার প্লাস 4 কি রে ভাই, কলম কালি নেই, cos থিটা মাইনাস হচ্ছে তোমার 3 cos থিটা। দেখ ভাই, আমার কিন্তু ম্যাথের প্রায় অনেকটা অংশ, এটা হচ্ছে সবচেয়ে কঠিন যে অংশ, সেটা কিন্তু আমার করা শেষ। তো করা যদি শেষ হয়ে থাকে তাহলে এখান থেকে ভাই আমি কি কমন নিতে পারি? এখান থেকে 2টা কমন নেই। তো 2 যদি আমি কমন নেই, 2 এখান থেকে 2টা কমন নেই। তো 2 কমন নিলে আমার এখানে কি থাকবে? √3, সরি এখান থেকে আমি জাস্ট 2 না, cos থিটাও কমন নিতে পারি, 2 cos থিটা। তো 2 cos থিটা যদি কমন নিই তাহলে √3, আর এখানেই থাকবে কি? cos থিটা প্লাস এখানে থাকবে 2 cos থিটা। আর এখানে মাইনাস দিলাম, মাইনাস দিয়ে যদি এখান থেকে আমি, আরে ভাই কী করলাম আমি তো নিজেই বুঝতেছি না আসলে কি করতে পারি। ও সরি, আমি আসলে এইটা এবং এইটা থেকে কমন দেবো ভাই। আমি আর ভুল হয়েছে রে ভাই, আমাকে মাফ করে দে তোরা, আমার ভুল হয়েছে। আমি বলছি না যে আমারই ঠিক মনে নাই যে কীভাবে কী করতে হবে, তবুও তোদের করাতে আসছি কারণ সেই কনফিডেন্ট, ওই যে আগে যেরকম কনফিডেন্স ছিল আমার, সেই কনফিডেন্সের কারণে আমি এখানে আসছি। কিন্তু এখানে এসে এখন আর সাপোর্ট করতেছে না সেই কনফিডেন্সের যে বিষয়টা, সেটা 2√3। তো এখান থেকে আমরা কি কমন দেবো? আমরা হচ্ছে 2√3 কমন নেবো নাকি? আমার তো আচ্ছা 2 cos থিটা, 2 cos থিটা যদি আমরা কমন নেই, 2 cos থিটা যদি, ও ঠিক আছে, আমরা তো আসলে এরকমই করতেছিলাম নাকি? তাহলে এরকম আগের মতোই কর ভাই, আগের মতোই কর, আমার ভুল হয়ে গেছে। এখানে 2 এখানে 2 হবে, 2 cos থিটা। দেখ ভাই, এটা এত ঝামেলা হচ্ছে না, এটা তোদের ভালো মনে থাকবে এবং সবসময় করতে পারবা, বুঝলা? প্লাস আছে তোর 2 cos থিটা,
হলো। তো এটা যদি হয় তাহলে মাইনাস দিয়ে আমরা এখান থেকে 3 কে কমন নিতে পারি। তো 3 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে কি, এখানে থাকবে সেটা হচ্ছে তোর cos থিটা, আর এখানে এই যে মাইনাস আছে না, যার কারণে এখানে প্লাস আছে, প্লাস দিয়ে কি হবে এখানে এখানে হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা শুধু √3 কমন নিব, √3। তাহলে এখানে হচ্ছে তোমার √3 থাকবে। এই যে এখানে না cos থিটার আগে হচ্ছে তোমার √3 থাকবে, 3 cos থিটা মাইনাস হচ্ছে 2, তো সমান হচ্ছে তোমার 0। আচ্ছা, দেখতে কি পাচ্ছ সবাই? অনেক কনফিউজড হয়ে যাচ্ছ অনেকে, তো কিছু করার নাই। 2 cos থিটা মাইনাস আমাদের ম্যাথ করা শেষ, ইন্টু হচ্ছে √3 cos থিটা প্লাস হচ্ছে তোমার 2 cos থিটা। ঠিক আছে, শেষ না? তো এটা যদি এখন শেষ হয় তাহলে এখন আমাদের কিসের মান বের করতে হবে? আমাদের হচ্ছে আমাদের কিসের মান বের করতে হবে? আমাদের হচ্ছে এখানে একটা ভুল করছি, এখানে হচ্ছে তোমার শুধু 2 আসবে। তো 2 যদি আসে তাহলে আমি হচ্ছে কোথায় করব, এই নিচে কি দেখায় নাকি উপরে করব? আচ্ছা, উপরে একটু জায়গা আছে, এখানে ছোট করে দেই যে 2 cos থিটা মাইনাস √3। এই যে দেখো 2 cos থিটা, এখান থেকে শুরু করতেছি, হ্যাঁ, 2 cos থিটা মাইনাস √3। তো এখান থেকে তুমি এটা লিখতে পারো যে cos থিটা হচ্ছে তোমার √3 বাই হচ্ছে তোমার 2। এটা কি লিখতে পারি না? এটা 2 লাইনে করা যাবে। তো এটা যদি আমি লিখতে পারি তাহলে একটা সমস্যা আছে, কি বলতো? এটা কিন্তু আমার এই যে দেখো এই শর্ত কিন্তু ফিল আপ করে না। তো এই শর্ত যেহেতু ফিল আপ করে না, অর্থাৎ আমি এটা নিতে পারবো না, এটা ক্যান্সেল। এটা যদি ক্যান্সেল হয় তাহলে এই যে দ্বিতীয় নাম্বারের বেলায় আসো, √3, এটা হচ্ছে তোমার দ্বিতীয় নাম্বার, √3 cos হচ্ছে তোমার থিটা প্লাস 2 সমান 0। এখানে কি আসবে? cos থিটা সমান 2 বাই হচ্ছে তোমার √3। এটা কি হয় না? ঠিক হয় না? এখানে কি কোনো সমস্যা আছে? এখানে কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু ভাই একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা বলো তো? আচ্ছা দাঁড়া, আমি একটু বইটা একটু চেক করি। ওকে, ঠিক আছে। রে ভাই, আসলে তো আমার এই প্রথমটাই ঠিক আছে, পরের এইটা হচ্ছে তোমার ঝামেলা। তো এটা হচ্ছে তোমার এই শর্ত পূরণ করে না, ঠিক আছে, নিচেরটা। কিন্তু এটা হচ্ছে তোমার কি √3/2 না, এটা হচ্ছে তোমার তাহলে cos 30°। তার মানে তোমার থিটা হচ্ছে তোমার 30°। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো থিটা হচ্ছে তোমার 30°, অর্থাৎ থিটার মানে আমরা বের করলাম না। এখন তুমি তোমার নিজ দায়িত্বে এটা বের করবা, কি যে কসেকের সূত্র শিখেছি না, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান যদি 1 হয় তাহলে তুমি থিটার জায়গায় 30° বসাবা, আবার এই থিটার জায়গায় 30° বসাবা, তাহলে তোমাদের যে 1 যে মানটা সেটা কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তুমি তোমার নিজ দায়িত্ব করবা, দয়া করে। আমার আর করতে ইচ্ছে করে না এগুলো।